সভ্যতা কোনো গ্যারান্টি নেই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। যার যেমনি মনটায় ধরতে আছে, চলতে আছে, কি একটা বেফানা শুরু হয়েছে। মনটায় মনে হয় যেন যার যার কারবার। না ভাই সাহেব, এত সোজা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আদর করে তোমারে বানাইছে। মুসলমান, এমনে এমনে তোমার ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল দিয়েছেন। এই নবী জন্মের পর থেকে 40 বছর বয়স পর্যন্ত তার জন্ম মক্কায়। খুব খেয়াল করেন, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার যৌবন মক্কায়। মক্কায় নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, মানুষের সেবা করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? তাকে মক্কায় থাকতে দেওয়া হলো না। থাকতে পারলেন না মানে থাকতে দেওয়া হলো। কেন কেন কেন? ওনার অপরাধটা কি? উনি কি বাসে আগুন দিছিল না? কথা কয় না। বুটের বাক্স লিয়ে দৌড় দিছিল? তুমি নেতা হইতে চাইছিল? কথা কয় না। নেতা হইতে চাইছিল? উনি কারো সম্পদ লুণ্ঠন করছে? কারো জিনিসপত্র চুরি করছে? একবার আরেকবার আর বউ লইয়া ভাই গেছে গা উনি? তারপরে উনি কেন মক্কায় থাকতে পারবে না? কারণটা কি? ওনার বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়ের বাড়ি। সুবহানাল্লাহ কয় না তো? এরপরে মক্কায় না থাকতে পারার ফার্স্ট পিছনে কারণ কি, এটা জানার দরকার আছে। আমরা দরকার আছে নিও কেড়ে কেড়ে থাকতে পারতো না কেন উনি? কারণটা কি? তা একটাই মাত্র কারণ, তিনি থাকতে না পারার পিছনে একটাই কারণ, তারা যেমনে মন চায় যা ইচ্ছা তা করত। তৎকালীন আমলে যারা ব্রাহ্মণ পূজা দিত, তারা কইতো যে পূজা দিতে হইলে একটা গামছা লাগবো, একটা কলস লাগবো, একটা ধুতি লাগবো, একটা কলার সরা লাগবো, একটা ফাড়া লাগবো, এরপরে গাইয়ের দুধ লাগবো, মোটামুটি সপ্তাহখানেক চলনের লেগিয়া